নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 23শে জানুয়ারি 2026। আজকে যেমন নেতাজিরও জন্মদিবস, সেরকম আজকে বাগদেবীরও আজকে আরাধনা দিবস, মানে হচ্ছে সরস্বতী পুজো বাঙালির। আর এটাই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তবে যাই হোক, আজকে এই বাগদেবীর আরাধনায় আমাদের একটা চিঙ্কুবাবুর জীবনে একটি নতুন চেঞ্জ আসতে চলেছে। সেটা হচ্ছে যে সামনের বছর ওকে স্কুলে ভর্তি করা হবে, তার জন্য এই বছর ওকে হাতে খড়ি দেওয়া হবে। তো আমরা চলেছি এখন আমাদের মন্দিরের দিকে, সেইখানে সকাল সকাল হাতে খড়ি দেওয়া হবে। এই দেখুন, ওকে এখন পাঞ্জাবি পায়জামা পরে নিয়ে যাওয়া হচ্ছে, আর ও এখন দৌড়াচ্ছে, কারণ পেছন থেকে আমাদের সব বাড়ির আত্মীয় স্বজনরা ওকে দেখবার জন্য ডাকছে। ও দাঁড়াবে না ওখানে, লজ্জায়। আর এইটা তো আমাদের দুর্গা মন্দির, আপনারা তো দেখেছেন এর আগের ব্লগে আমার। তো নতুন করে কিছু বলার নেই, এখানেই আজকে আমরা চিঙ্কুবাবুর হাতে খড়ি এবং সরস্বতী পুজো দুটোই হবে। আর এই বছরে বাড়িতে আর করলাম না, কারণ এখন ও ছোটো, তো ওকে সামলাবো না সরস্বতী ঠাকুরের জোগাড় যন্ত্র করব। তো আর একটু বড় হোক, 6-7 বছর হোক, তারপরে নয় বাড়িতে নতুন করে আবার পুজো শুরু করা যাবে। চলুন মন্দিরের ভেতরে যাই। এখনও পুজোয় বসতে দেরি আছে, এখন ওদিকে শিব পুজো হচ্ছে, তারপরে মায়ের পুজো হবে, তারপরে বাগদেবীর আরাধনা হবে। তো এখানে চিঙ্কুবাবুর আর একজন নতুন জুড়িদার এসছে, আমারই বন্ধুর ছেলে। তো এখন তাই ওর দিকে তাকিয়ে আছে, ওর সাথে একটু এখন খেলাধুলো চলবে এখানে। ও এখানে পুজো দিচ্ছে। ওরও বাড়িতে কিন্তু পুজো করে না, এখানেই পুজো দেয়। এই যে এইদিকে মায়ের পুজো চলছে। আর এখানে আজকে প্রচুর লোকের সমাগম হবে, কারণ সবাই এখানে অঞ্জলি দিতে আসবে। তো সেরকমই হয়েছে। তার চিঙ্কুবাবুও বেশ অনেক লোক পেলে যেমন আনন্দ পায়, ভালো লাগে, তেমনিও চুপ করে বসে আছে। এখন শুধু একটাই ভয় হচ্ছে যে যখন হাতে খড়ি দেওয়া হবে তখন কি ঠিকঠাকভাবে লিখবে, তো এটাই এখন মনের মধ্যে একটা ভয় দাগ কাটছে। আর এই সেই স্লেট যেটাকে সাজানো হয়েছে, এখন ওর বাউন মশাই ওকে ডেকেছে, এখন ও বসে এবারে ওই কোলে হাতে খড়ি দেবে। এই হাতে খড়ি দেওয়াটা মানে দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদেরও বাড়িতে কোচিং ছিল, সেই কোচিংয়ে কিন্তু পুজো হতো, সেই কোচিংয়েই কিন্তু আমার হাতে খড়ি দেওয়া। তখন আমি কিন্তু খুব রীতিমতো ভয় পেয়েছিলাম, মানে যখন হাতে খড়ি দেওয়া করিয়েছিল আমাকে দিয়ে। তাই আমি ভাবলাম কী না কি এটা, এরকম ঠাকুরের সামনে এরকম বসে বসে লিখতে হবে, তা আমি তো কিছুই জানি না তখন। আর এদিকে এবার চিঙ্কুবাবুর হাতে খড়ি শুরু হয়ে গেল। ওকে বলেছে চক ধরতে, ও চক ধরছে। আর এদিকে পুরুতমশাই ওর হাত ধরে ওকে অ আ হ্রস্বই দীর্ঘই সবই আস্তে আস্তে লিখিয়ে দিচ্ছে। আর ও বেশ মনোযোগ সহকারে কিন্তু দেখে দেখে লিখছে, কিন্তু ধরে ধরে। যাক, যেটা ভয়ের ছিল সেটা কেটে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো বসবেই না ওখানে, তার লেখা তো দূরের কথা। এইবার থেকে ওর বাড়িতে পড়ার সাথে সাথে এবার লেখাটাও প্র্যাকটিস করাতে হবে, কারণ ও মোটে এখন আর লিখতে চায় না, পেনও ঠিকমতো ধরতে পারে না যদিও। আর এখনও যেহেতু হাতে খড়ি হয়নি এতদিন ধরে, তাই জন্য ওকে চেষ্টাও করানো হয়নি সেরকমভাবে। তো এইবার থেকে পড়ার সাথে সাথে লেখাটাও এবার আস্তে আস্তে সড়গড় করতে হবে। দেখছেন কী সুন্দর বসে বসে লিখছে, শান্ত ছেলের মতো। এটা তো ভাবাই যায় না। যাক, বাগদেবীর অশেষ আশীর্বাদে এই কাজটি আজকে সম্পূর্ণ হলো। অয়াজকর আসছে তেরে আয় আমটি খাবো পেরে, এরপরে এবার লেখা শুরু হয়েছে স্লেটের ওই পিঠে, একে নেত্র দুয়ে পক্ষ। তো চলুন এরকম আস্তে আস্তে করে এবার ওর লেখা চলছে, আর একটুখানি পরেই ওর শেষ হয়ে যাবে। 10 দিক হয়ে শেষ। চিঙ্কুবাবুর হাতে খড়িও শেষ। এইবারে ওর লেখাপড়ার পালা পুরোদমে শুরু হয়ে যাবে। জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তো আপনারাও আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে পড়াশুনো করে একটি ভালো মানুষ হয়ে ওঠে।
এইবারে ওর লেখা স্লেটটি বাগদেবীর কাছে নিবেদন করে ওখানেই এখন রেখে দেবে। আজকে তো জানি সবাই আমরা বই খাতা বাগদেবীর কাছে দিয়ে দিই। আজকে আর কালকের দিন দুদিন ছুটি পাওয়া যায়, এটা একটা খুব মস্ত বড় আমাদের আনন্দ ছিল ছোটোবেলার দিনে যখন আমরা স্কুল কলেজে পড়তাম। তো এবার চিঙ্কুবাবুও সেই আনন্দ উপলব্ধি করবে আস্তে আস্তে যখন স্কুল যাবে। যাক, এই দুদিন তার এখন ছুটির সময়। এইবারে অঞ্জলি শুরু হবে, এবার সবাই অঞ্জলির জন্য প্রস্তুত হচ্ছে, আর যার যার পুজো দেওয়ার সে পুজো দিয়ে যাচ্ছে। এইবারে চলুন পরের দিকে এগোতে থাকি আমরা। এখন বাজে বেলা 1টা মতো, আর এখন আমাদের পাড়ার মন্দিরে ঠাকুরের হোম হচ্ছে। কারণ সকালবেলা তখন ঠাকুরমশাই পুজো করে গেছে আর তাড়াতাড়ি তখন হোম করতে পারে না, তাই জন্য পরের দিকে এসে সুষ্ঠুভাবে হোমটা করা হয়। তা আমিও চলে এসেছি চিঙ্কুবাবুকে নিয়ে আজকে এই হোমের সময়। চলুন আপনাদের সাথে একসাথে আমরা হোম দেখি। এখানে এখন খিচুড়ি খাওয়ার পালা চলছে সরস্বতী পুজোর দুপুরে। দুপুরে খিচুড়ি আর রাতে গোটা, এই দুটো জিনিস না হলে সরস্বতী পুজো অপূর্ণ থেকে যাবে। এদিকে পাঁপড়, আলু ভাজা, খিচুড়ি। বাড়িতে রান্নাঘরে একটু চালের গুঁড়ো পড়েছিল আর নারকেলের ছাইও করা হয়েছিল, তাই কি হবে অনেক দিন ধরে ভাবা হচ্ছে। তো আজকে ডিসিশান হলো যে ভাজা পুলি হোক, তো গোটার সাথে ভাজা পুলিও আজকে রাতের মেনু। এদিকে বিকেলে লুচি। এটার মধ্যে কি আছে গো? ছোলার ডাল। ও, এটাতে ছোলার ডাল। আর এটাতে কি আছে? এটাতে আলু ভাজা আছে, সকালের আলু ভাজা। কালকে তো আমাদের আগুন জ্বলবে না, তো আজকে রাত্রিবেলায় যা রান্না হবে তাই খেতে হবে কালকে। তো আজকের মেনু হচ্ছে কালকের জন্য কুলের চাটনি হচ্ছে, টপা কুলের চাটনি। গোটা সিদ্ধ হবে একটু পরে, এখনও সরঞ্জাম রেডি আছে। আর কালকের জন্য লুচি আর ভাত হবে, ওই জল দেওয়া ভাত খেতে হবে। আজকেই রান্না হবে সব কিছু। তো গোটা সিদ্ধ যখন হবে তখন আবার আপনাদের দেখাচ্ছি। ওই যে মাছ কড়াই, গোটা সিদ্ধর মাছ কড়াই এখানে এখন প্রেসারে সিদ্ধ হবে। এর মধ্যে পড়বে গোটা সিম আর গোটা বেগুন। এই হচ্ছে সেই আমাদের গোটা সিম আর গোটা বেগুন এখানে রাখা আছে। বেগুন অনেক বড় বড়, আরও ছোট হওয়া উচিত, কিন্তু বাজারে আর পাইনি, অনেক দেরি করে ফেলেছিলাম। আর এদিকে হচ্ছে শীষ পালংয়ের তরকারি। শীষ পালংয়ের তরকারি হচ্ছে এদিকে, তার সাথে বিট গাজর থাকবে, আলু আর সিম, টোপা ফুলের চাটনি। এই যে আমাদের গোটা সিদ্ধ এখন অন্তিম পর্যায়ে, জলটা একটু টানবে, গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে। সিম গোটা, মাছ কড়াই গোটা, বেগুন গোটা। চলুন আজকে রাতের খাবার
এই গোটা সিদ্ধ কালকেও হবে, সব মিলিয়ে মিশিয়ে হবে, আজ থেকে নয় কাল থেকে হবে। চলুন তাহলে আজ আমার ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি পরের ব্লগে। চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সরস্বতী পুজো সবার যেন আনন্দে কাটুক।